প্রবল ভিড়ে গঙ্গাসাগরে যেতে পারলেন না অনেকেই। সাগরে যেতে না পারার আক্ষেপে অনেকেই কাকদ্বীপে মুড়িগঙ্গাতে স্নান করেছেন। ফিরতি ভিড়েও আছড়ে পড়ছে কাকদ্বীপে, ফলে উঠছে দ্রুত ব্রিজ তৈরির দাবি। এ নিয়ে রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজিত পাটোয়ারি জানিয়েছেন, ব্রিজটা কে করবে সেটা জানার দরকার নেই, রাজ্য অথবা কেন্দ্র যেই করুক দ্রুত এই ব্রিজ তৈরি হোক, তবেই সমস্ত সমস্যার সমাধান হবে। আমরা সবসময় চাইছি যে এই লটারি থেকে কচুবেড়িয়া রাজ্য কেন্দ্র কে করবে আমাদের দেখার দরকার নেই, যত সম্ভব তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ব্রিজ হওয়া দরকার। যে ঘটনা লক্ষ লক্ষ লোক এলো ওদিক থেকে লটারিতে ফিরে চলে গেল, তাহলে তাদের কি ইমপ্রেশন হবে গঙ্গাসাগর সম্বন্ধে? কি ইমপ্রেশন নিশ্চয়ই ভালো হবে না, এবং রাজ্যের প্রতি হবে না। রাজ্যে কে ক্ষমতায় সেটা বড় কথা না, আমি পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের দুর্নাম হলে আমাদের দুর্নাম হবে, কে ক্ষমতায় আছে সেটা বড় প্রশ্ন নয়। সুজিত পাটোয়ারি জানিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ এসে শুধুমাত্র পরিবহন সমস্যার জন্য সাগরে আসতে না পেরে ফিরে যাচ্ছেন লট 8 থেকে। এটা লজ্জার। গোটা বিশ্বের মানুষজন দেখছে ব্রিজ তৈরি করা খুবই দরকার। কাকদ্বীপের মুড়িগঙ্গাতে স্নান করার পর সুতৃষ্ণা নাইয়া সরকার নামের এক মহিলা জানিয়েছেন, ভেসেল ধরার জন্য এত ভিড়, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ওপারে পার হওয়া যাচ্ছে না। শেষে কি আর করা যাবে, কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতেই স্নান করছেন তাঁরা। সবাই তো যেতে পারে না ভিড়ের জন্য, না ওই জন্য এখানেই সবাই করে নেয়। সবই তো সমান, ওই পারও যায় এপারেও, তো গঙ্গা স্নান মানে গঙ্গাতে স্নান করলেই হয়। এবছরই আসলেন, কি রকম মনে হলো? গঙ্গার এপার আর ওপার সব দিক গঙ্গা, ফলে অগত্যা স্নান করে ফিরে যেতে হচ্ছে। দ্রুত ব্রিজ করলে সমস্ত সমস্যার সমাধান হবে এই আশা করছেন সকলেই। ফলে ব্রিজ তৈরি করা খুবই দরকার, না হলে এই সমস্যা থেকেই যাবে। এদিকে লক্ষ লক্ষ মানুষ কাকদ্বীপ থেকে ফিরে যাওয়ায় খুবই ব্যথিত কাকদ্বীপের বাসিন্দারাও। তারা জানিয়েছেন, গঙ্গাসাগরে স্নান করতে অনেকেই আসেন, তাদের কথা ভেবে তারা নিজেরাও এই সময়টাতে খুব একটা যান না গঙ্গাসাগরের দিকে, তবুও ফিরে যেতে হচ্ছে সকলকে। ব্রিজ দ্রুত তৈরি হোক, এটাই এখন চাইছেন সকলেই। কোনো রকম তরজার মধ্যে না গিয়ে এই কাজ দ্রুত শুরু করা উচিত বলে মনে করছেন তারা। দক্ষিণ 24 পরগনা থেকে নওয়াব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।